আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো কয়েকদিন যাবৎ আমার শরীরটা অনেক বেশি অসুস্থ। গলা ভাঙার কারণে আমি ভয়েস দিতে পারিনি। এখন তো আমি মোটামুটি সুস্থ, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আমাদের এখানে গ্যাসের অনেক বেশি সমস্যা করতেছিল। আমরা স্কুল ঠিকমতো খাওয়া দাওয়া করে যাইতে পারতেছিলাম না গ্যাসের জন্য। তাই আম্মু মাটির চুলায় রান্নাবান্না করে আমাদের সব খাবার দাবার রেডি করে দিতেছিল। আর মাটির চুলায় রান্না কিন্তু খুবই সুস্বাদু, এটা আপনারা সবাই জানেন। আমরা যখন নানু বাড়ি যাই তখন আমাদের বৌমারা আমাদেরকে মাটির চুলায় রান্না করে খাওয়ায়। তো আপনারা তো সবাই জানেন আমাদের নানুর বাড়ি নোয়াখালী। সেখানকার বন্যার কারণে আমার নানু খালামুনিদের বাড়ির অবস্থা পুরোই খারাপ। তো সবাই দোয়া করবেন যাতে এই বন্যার পানি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। স্কুলের টিফিন নিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে দেখি এখানে আমাদের স্কুলের বড় আপুরা অনেক সুন্দর সুন্দর করে ছবি ড্রয়িং করতেছিল। সেগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমারও ইচ্ছে করতেছিল এই বড় আপুদের সাথে ড্রয়িং করি, কিন্তু বড় আপুদের মতো সুন্দর সুন্দর ড্রয়িংগুলো তো আমি আর করতে পারবো না। আমাদের এখানে বড় ভাইয়েরা রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছিল, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে এখন আর আমাদের কোনো সমস্যা হয় না। ফাইনালি আমরা স্কুলের সামনে চলে আসলাম। তো আমাদের আজকে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেল। তো দেখলাম যে আমাদের বান্ধবীরা আমাদের জন্য সামনের বেঞ্চে জায়গা রেখে দিয়েছে। তো আমাদের বান্ধবীরা খুবই ভালো, যখন আমাদের স্কুল আসতে দেরি হয় তখন ওরা আমাদের জন্য সামনের বেঞ্চে জায়গা রেখে দেয়। এর মধ্যে আমাদের স্কুলে একটু সমস্যা হয়েছিল। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই, উনি গার্ডিয়ান দেখে কী জানি একটা বোঝাচ্ছিল। তো সেগুলো দেখে তো আমাদের লাভ নাই, তো আমরা আবার উপরে চলে আসলাম খেলা করতে। তো এই খেলাটার নাম হচ্ছে এলন্টি বেলন্টি। আপনারা কি এটা ছোটোবেলায় খেলেছেন কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বাসায় খেলার জন্য একটু সময় পাই না, স্কুলে আসলে আমাদের বান্ধবীদের সাথে খেলি, আর নানুর বাসায় গেলে একটু খেলি। ক্লাস বেশিক্ষণ না হয়ে আমাদের স্কুল ছুটি দিয়ে দিল। আসতে না আসতেই দেখলাম যে আমাদের বাসার সামনের সেন্টারে বিয়ে হইতেছিল। তো এই বিয়েতে আমাদের দাওয়াত ছিল, কিন্তু আমরা যাইনি, কারণ বন্যায় মানুষের অবস্থা পুরোটাই খারাপ। এর মধ্যে আবার ওনারা বিয়ে করতেছিল। বিয়ের টাকাগুলো দিয়ে মানুষকে একটু সাহায্য করলেও অনেক বেশি ভালো হতো। বাসায় ঢুকে তহারাকে একটু হাসপাতালে নিয়ে গেলাম, কারণ ও খুবই অসুস্থ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বন্যায় মানুষদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।